বাংলাদেশি পর্যটকদের অভাবে যেন মুখ থুবড়ে পড়েছে কলকাতার নিউ মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ভিসা জটিলতার কারণে কলকাতার পথেঘাটে বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি নেই বললেই চলে। যেখানে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি ঘুরে বেড়াতো কলকাতার নিউ মার্কেটে, আজ সেই এলাকা বলতে গেলে অনেকটাই শুনশান। আগের থেকে আমরা পুরো 10%-এর মধ্যে এসে গেলাম, 10-20% সেলের মধ্যে। বিকজ এই এরিয়াতে মোস্টলি ট্যুরিজমের উপরেই বেশ ছিল এই এরিয়াটা পুরো। এখন যখন ট্যুরিস্টই নেই তাহলে ব্যবসাও ওরকম নেই। তো আমাদের এই বিজনেস বাংলাদেশের প্যাসেঞ্জারের উপরেই আমাদের বিজনেস নির্ভর করে। যেহেতু এখন একদম বাংলাদেশ থেকে লোকজন আসছেন না, তো আমাদের বিজনেস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এখন এটা ধরতে গেলে আমরা জরুরি পরিষেবা দিচ্ছি। অনেক প্যাসেঞ্জার এখানে আটকা পড়ে আছে, অনেকে চিকিৎসার জন্য আসতে চাইছেন, তাই আমাদের এখন পরিবহন সম্পূর্ণ লসে রান করছে। বছরের ১২ মাসই কলকাতার মির্জা গালিব স্ট্রিট, রফিক আহমেদ স্ট্রিট, কিডস স্ট্রিট সহ নিউ মার্কেট থানাধীন বিভিন্ন এলাকা ঘুরিত থাকে বাংলাদেশি পর্যটকদের আনাগোনায়। পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তম শহর কলকাতা শহরের এই এলাকাটির সিংহভাগ হোটেল, খাবারের রেস্টুরেন্ট, ওষুধের দোকান, পোশাকের দোকান, ফল বিক্রেতা, মোবাইল ফোন ব্যবসায়ীদের বড় একটি অংশের রুটি রুজি নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। এখন পজিশন খুব কম, নতুন লোক ভিসা পাচ্ছে না, এই জন্য আসছে না। লোক তো আসতে চাইছে, গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট ইয়া ইন্ডিয়া গভর্নমেন্ট, আমি তো এটা জানি না, ভিসা দিচ্ছে না, এই জন্য গেস্ট খুব কম আসছে। ব্যবসায় একটু তো রানিং ব্যবসায় ছিল, একটু তো ক্ষতি হবে, একটু তো কিছু তো असर হয়। सिलो महीने के कम बिक्री जाते, ज़्यादा नहीं, और पहले रकम नहीं, कम नहीं, लोग नहीं देखते, तो पूरा तो खाली आते थे। जाम लगा रहता है, तो जाम लगा हुआ रहता था, अभी पूरा खाली है। এমন পরিস্থিতিতে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীদের ভাষ্য, মাসখানেক যাবৎ বাংলাদেশি পর্যটকদের অভাবে ক্রেতা সংকটে পড়েছেন তারা। এতে ব্যবসা থেকে আগত আয় ঠেকেছে তলানিতে, বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। সংকটময় এ পরিস্থিতি স্বাভাবিক না হলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। যে আপনি দেখতেছেন এখন আমার এখানে কাস্টমার খুব কম নাই বললেই চলে। এখানে এই টাইমেও অনেক কাস্টমার ভরপুর ছিল, আমার অনেক আল্লাহর রহমতে ব্যবসা ভালো ছিল, কিন্তু এখন এই ব্যবসা নাই, কোনো কাস্টমার, লোকজন খুব কম আসতেছে। গেস্ট হাউসই আছে এখানে, হ্যাঁ, আর তো কিছু নেই, সব ফাঁকা। কি পজিশন মার্কেটের এখন? হালকা একদম। প্রতিটি আমরা চাই সব কিছু তাড়াতাড়ি সব ঠিক হোক, স্টেবল হোক, ওরা আগের মতন আসা যাওয়া করে, এটাই আমরা সব। এখন এই মাস দেড়েক হচ্ছে, মনে হচ্ছে খুব কম হচ্ছে, তা আমাদেরও ভাড়া পাঠতে হয় না, খুব কম। এই হাফ বেলায় যা হতো এখন ওই ফুল বেলায় তাই হয়। কম খরচে ভ্রমণের জন্য বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের পছন্দের প্রথম জায়গা ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা, যা সিটি অফ জয় বলে পরিচিত। বাংলাদেশ থেকে যেসব পর্যটক কলকাতায় ঘুরতে যান তাদের অধিকাংশই কলকাতার নিউ মার্কেট এলাকার বিভিন্ন হোটেলে থাকেন।